এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং, একটা এক্সক্লুসিভ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেই কারণেই লাইভে আসা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বা বিগ ব্রেকিং, আই রিপিট বিগ ব্রেকিং। আরও একবার আপনাদেরকে বলবো, হেডলাইন যারা দেখেছেন তারা দেখেছেন, তাদের জন্য বলে রাখি, যারা আচমকা জয়েন করছেন, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি দেওয়া চিঠি পাঠানো হলো। সেই চিঠিতে লেখা হয়েছে তাকে শেষ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া হবে। এই শব্দটি ব্যবহার করে দুপাতার চিঠি পাঠানো হয়েছে। সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায় দুজনকেই খতম করে দেওয়া বা শেষ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, ডেমোলিশ করে দেওয়া হবে। ডেমোলিশ শব্দটি লেখা হয়েছে। ইতিমধ্যেই সেই খবর সামনে এসছে এবং যে খবর সামনে আসতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং মহারাজ বা প্রাক্তন ভারত অধিনায়ক দাদা তিনি ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় তার সেক্রেটারির মারফত তিনি অলরেডি অভিযোগ দায়ের করেছেন বা অভিযোগ জানিয়েছেন। আপনারা যদি আমার অডিও ভিডিও দুটোই ক্লিয়ার শুনতে পারেন তাহলে নিশ্চয়ই কেউ লিখে জানাবেন, তাহলে আমি আরও ডিটেলস বলবো কি হয়েছে, যাবতীয় ইনফরমেশন আপনাদের এই লাইভে দেব। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বলছি যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন ভারত অধিনায়ক দাদা মহারাজ সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকির চিঠি পাঠানো হলো। যতদূর খবর নিয়ে জেনেছি প্রথমবার এরকম ঘটনা ঘটলো। এর আগে সৌরভের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে, ডোনা গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, কিন্তু কোনোদিনও সৌরভকে খতম করে দেওয়া, ডেমোলিশ করে দেওয়া এই শব্দবন্ধই ব্যবহার করে সেরকম কোনো অভিযোগ অন্তত সৌরভ ঘনিষ্ঠ বা সৌরভের তরফ থেকে কারোর কাছ থেকেই খবর সামনে পাওয়া যায়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি দেশের হয়ে 10,000-এর বেশি রান করেছেন, তিনি দেশের হয়ে বর্তমানে তিনি সিএবি সভাপতি পদে রয়েছেন, দেশের হয়ে প্রায় 300 বেশি ম্যাচ খেলেছেন টেস্ট ওডিআই মিলিয়ে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, বাংলার আইকন, বাংলার দাদা, সেই মহারাজকে চিঠি পাঠানো হলো। যাবতীয় ডিটেলস দেবো। থ্যাংক ইউ অমিত এবং সোমা ঘোষ, তারা শুনতে পেয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খবরটি ডিটেলস একটু আগে বলে দিই, আরও বিস্তারিত আপনাদের জানাবো। এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকির চিঠি, বাড়ির ঠিকানা বীরেন রায় রোড, যেটা বেহালায় সৌরভের বাড়ির ঠিকানা, সেই বাড়িতে চিঠি পৌঁছেছে। কি হয় ঘটনাক্রমে যেটা জানা যাচ্ছে যে সৌরভের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দেশ বিদেশের ফ্যানরা চিঠি পাঠান এবং তারা বিভিন্ন সময় চিঠি পাঠিয়ে সৌরভকে তার ফ্যানদের বক্তব্য জানান। এর আগেও বিগত 6 মাসেও বিভিন্ন সময় একজনের নাম পাওয়া যাচ্ছে, তদন্তের স্বার্থে সেই নাম আমি এখনই সামনে প্রকাশ করছি না। একটা চিঠি আসে, যারা সৌরভের এই চিঠি দেখেন তারা সাধারণত চিঠিগুলোকে ওভারলুক করেছিলেন, করে দেখেননি, ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। সৌরভ বা ডোনা গঙ্গোপাধ্যায়ের নামেই চিঠি আসতো। তবে যেটা ঘটলো সেটা আজকে আবার একটা চিঠি যায়, যে চিঠিটা আমাদের কাছে রয়েছে, অল ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। সেই অভিযোগ, সেই হুমকি দেওয়া যে চিঠি, সেই চিঠির ডকুমেন্ট নিউজ18 বাংলার হাতে রয়েছে। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় যে ঠাকুরপুকুর থানায় ডায়েরি করেছে, অলরেডি এফআইআর করেছে, সেই চিঠি বা সেই লেটারও নিউজ18 বাংলার হাতে রয়েছে। এবং আমরা যে অ্যাড্রেস থেকে পাঠানো হচ্ছিল এই চিঠি, সেই জায়গাটারও খোঁজ পেয়েছি। তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ্যে আনছি না, আমরা অবশ্যই সেখানকার ভার্সনও নেব। একটি কুরিয়ারের মাধ্যমে চিঠিটি দেওয়া হয়েছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। সৌরভের বাড়িতে যখন আজকে পৌঁছয় তখন চিঠিটি খুলে দেখা হয়। মূলত যেটা খোঁজ পাওয়া যাচ্ছে বা চিঠিটা দেখলে বোঝা যাবে যে ইংলিশে লেখা চিঠি, তবে গঠনগত দিক থেকে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। তবে মূলত খবরের সেখানে ডেমোলিশ শব্দটি ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তাকে শেষ দেখে ছাড়া হবে, শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন, এই যাবতীয় তথ্য লেখা হয়েছে। এবং এক ব্যক্তি চিঠিটি পাঠিয়েছেন, একটি ফোন নাম্বার খামের ওপর রয়েছে, ঠাকুরপুকুর থানায় সেই নাম্বার দিয়ে অলরেডি এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। এবং সৌরভের নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে এবং সেই কারণে ইতিমধ্যেই উচ্চপদস্থ দপ্তরে সৌরভের তরফ থেকে বা সৌরভের অফিসের তরফ থেকে টিমের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। যে ভদ্রলোক লিখেছেন তার নাম অবশ্যই একটি পাওয়া যাচ্ছে। সেই নামটি আসলে যে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করলে একটা ট্রু কলার অনেকেই ব্যবহার করেন, তাতে নাম পাওয়া যাচ্ছে। যেহেতু তদন্তের বিষয়, তাই কোনো নাম আমরা এখনই প্রকাশ্যে আনছি না। তবে এইটুকু আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এবং কি ঘটনাক্রম হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি
সিএবির সভাপতি, প্রাক্তন ভারত অধিনায়ক, দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রিকেটার, ন্যাটোয়েস ট্রফির সেই সৌরভ, বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চিঠি আজকে পৌঁছয়। যে চিঠি খুলে দেখার পর দেখা যায় সেখানে হুমকি রয়েছে। মূলত চিঠিতে লেখা হয়েছে ডেমোলিশ করে দেওয়া হবে। চিঠিতে লেখা হয়েছে যে সৌরভ নিজেকে, যেটা বাংলা করলে দাঁড়ায়, নিজেকে কি বিরাট কিছু মনে করছেন, নিজেকে কি সর্বশক্তির ওপরে মনে করছেন, এইগুলো করবেন না, আপনাকে আমরা ফিনিশ করে দেবো। আপনাকে আমি বেসিক্যালি চিঠিতে একজনই লিখেছেন, তো সেক্ষেত্রে আমি ফিনিশ করে দেবো, আমি দেখে নেব, ডেমোলিশ করে দেবো। সঠিক যে শব্দটি লেখা হয়েছে ডেমোলিশ করে দেবো, যার বাংলা করলে দাঁড়ায় শেষ বা ধ্বংস করে দেবো। তো এই চিঠি পাওয়ার পর যেটা দেখা যায়, শুধু সৌরভ নয়, ডোনা গঙ্গোপাধ্যায়ের নামেও চিঠিটি লেখা হয়েছে, আরও একটি চিঠি, এবং ঠিকানা একই। এবং যে অঞ্চলে এই চিঠি পাঠানো হয়েছে সেই অঞ্চলটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া। উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়া থেকে একটি কুরিয়ার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে যেখান থেকে চিঠিটি পাঠানো হয়েছে। সেই অ্যাড্রেসও আমাদের কাছে রয়েছে। বললাম তদন্তের স্বার্থে শুধু এই লোকেশনটার কথাই বলছি, বেলঘরিয়া। সেখানকার চিঠি পাঠানো হয়েছে। সেই অ্যাড্রেস থেকে ট্রুকলার থেকে নাম পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানা তাদের কাছে এফআইআর করা হয়েছে সৌরভের অফিসের পক্ষ থেকে। সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি আত্মসহায়ক আছেন, যিনি যোগাযোগ করেছেন এবং অলরেডি একটি কমপ্লেন লেটার দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। নাম অলরেডি আমি বলেছি নামটি আমার কাছে রয়েছে, কিন্তু নামটি এই মুহূর্তে প্রকাশ্যে আনা যাচ্ছে না তদন্তের স্বার্থে। এবার ঘটনা হচ্ছে এই জায়গা থেকে বা এই অ্যাড্রেস থেকে এর আগেও চিঠি সৌরভের বাড়িতে গিয়েছিল, তবে ফ্যানের চিঠি হিসেবে এর আগে বেশ কয়েকবার চিঠি গেলেও সেই চিঠিতে খুব একটা গুরুত্ব বা চিঠিটিকে খুলে দেখা হয়নি সৌরভের টিমের পক্ষ থেকে বলেই খবর পাওয়া যাচ্ছে। আজকে আচমকা চিঠি যায় এবং যারা তাদের টিমে রয়েছেন তারা দেখেন যে এর আগে অতীত এরকম একই অ্যাড্রেস থেকে চিঠি এসছে, তো কি আছে একবার খুলে দেখার চেষ্টা করা। এবং সেই চিঠি খুলতেই যেটা তথ্য সামনে আসছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন ভারত অধিনায়ককে ডেমোলিশ করে দেওয়ার কথা সেই চিঠিতে লেখা রয়েছে। দুপাতার চিঠি, চিঠির নিচে ডেট দেওয়া রয়েছে 1 তারিখ 1 আগস্ট চিঠিটি লেখা হয়েছে। এবং চিঠিতে গড বলে, দ্য গড বলে একটা উল্লেখ করা আছে চিঠির একদম শেষে, যেখানে ডেটটা রয়েছে। এটি আমাদের কাছে রয়েছে সেই চিঠি। আমি সেই চিঠির অবশ্যই কপি দেখাতে পারি, মানে ওভারঅল আমার কাছে রয়েছে। এবং সেই চিঠি আমি নিশ্চয়ই অলরেডি সোশ্যাল মিডিয়ায়, আপনি এই ডিজিটালে ওই কপিটি করেছেন, ডিটেলস আপনি কপিটি পেয়েও যাবেন যারা আরও বিস্তারিত পড়তে চান বা জানতে চান। তবে এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তাজনিত একটা ইস্যু রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি দেশের আইকন, বাংলার আইকন, তো ডেফিনেটলি গোটা বিশ্বের কাছে বাঙালির আইকন, দেশের আইকন, প্রাক্তন ভারত অধিনায়ক। এবং সৌরভ ঘনিষ্ঠদের কাছেও আমি খোঁজ নিয়ে রেখেছি, এর আগে এরকম কোনো রকম হুমকির চিঠি সৌরভ অতীতে কোনোদিনও পাননি। ফ্যানদের চিঠি পান, কিন্তু কখনো এরকম চিঠি, এবং বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বীরেন রায় রোড, সৌরভের যে বাড়ি, বাসভবন, সেই বাসভবনে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পাওয়ার পরেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটা ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে, কারণ এরকম ঘটনা, প্রাক্তন ভারত অধিনায়ক, তাকে কেউ হুমকি চিঠি পাঠাচ্ছেন এবং সে কে, কী উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেই বিষয়তেও ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। এবং তদন্তের নেমে একজনকে শনাক্তও করা হয়েছে, তার ছবিও রয়েছে আমার কাছে। তো সেই ব্যক্তি আদৌ সে কি না, আদৌ তিনি কি উদ্দেশ্যে পাঠাচ্ছিলেন, তার যে নাম আসছে সেটা আদৌ সঠিক নাম কি না, না অন্য কোনো নাম, সেগুলো জানার একটা বিষয় রয়েছে। আমি চিঠির ডিটেলসটা আপনাদের সঙ্গে নিয়ে আসছি, একটু দেখানোর চেষ্টা করছি। কয়েক সেকেন্ড আমি সেটাও দেখানোর চেষ্টা করছি। আরও একবার জানিয়ে রাখি, যারা কিছুক্ষণ আগে লাইভে জয়েন করেছেন, হোয়াটসঅ্যাপ আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলস দিচ্ছি, পুরো যাবতীয় দিচ্ছি। আমি আসলে ওই চিঠিটি অন্য ফোনে নিয়ে নিই এবং যে অভিযোগপত্র সেটাও নিয়ে নিচ্ছি। এবং যে ঘটনাটি আরেকবার বললাম, যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলি যে এই মুহূর্তে সত্যি একটা বড় খবর। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই হচ্ছে ডকুমেন্ট, যে ডকুমেন্ট অলরেডি আমার কাছে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে হুমকি ভরা চিঠি, এই চিঠি যতটা দেখানো সম্ভব, এই চিঠি পরিষ্কার
খুব ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখা, এবং চিঠির শেষে যেটা বলছিলাম, দ্য গড বলে লেখা, এবং সেখানে অবশ্যই একটি ডেটও দেওয়া রয়েছে 1/8/2026, এবং চিঠির শুরুতে সৌরভ বলে চিঠিটাকে লেখা হচ্ছে। কোনো অ্যাড্রেস বা আলাদা করে কিছু লেখা নেই, এবং বিভিন্ন জায়গায় চিঠিটি দুপাতার চিঠি, এবং বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে মানে সৌরভকে দেখে নেওয়া, ডেমোলিশ বা ধ্বংস বা শেষ করে দেওয়ার কথা। বিভিন্ন প্যারাগ্রাফ, মূলত একটাই প্যারাগ্রাফে লেখা, কোনো দাড়ি কমা রিলেটেড একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে চিঠিতে, যেটা আমরা দেখছিলাম। তো এই চিঠি এবং পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ঘটনা সামনে আসার পরেই এফআইআরের একটি চিঠি অলরেডি করা হয়েছে, সেটা ঠাকুরপুকুর থানায় করা হয়েছে। যে চিঠিও, সেই কপিও আমাদের কাছে, রিসিপ্ট কপি, আজকে 10 তারিখ, সেই রিসিপ্ট কপিও আমার কাছে রয়েছে, যে কপিতে চিঠিটা লিখেছেন সৌরভের আত্মসহায়ক, তিনি চিঠিটা লিখেছেন, সে কপিও আপনাদের দেখিয়ে দিলাম। জাস্ট আরও একবার রিপিট করি, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তথ্য আপনাদের দিচ্ছে। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় প্রাক্তন ভারত অধিনায়ক, তাকে হুমকির চিঠি দেওয়া হলো। তার বাড়িতে হুমকি ভরা চিঠি পাঠানো হয়েছে, হুমকি লেখা চিঠি। যে চিঠি পাঠিয়েছেন, চিঠি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে, একটি কুরিয়ার সংস্থার মাধ্যমে সে চিঠি যায়। আজকে যখন চিঠি পৌঁছয়, সৌরভের যারা টিম রয়েছে, যে অফিসে যারা কাজ করেন, তারা চিঠিটি খুলে দেখেন সেখানে সৌরভকে হুমকি দিয়ে চিঠি লেখা হয়েছে। এবং শুধু সৌরভ নয়, ডোনা গঙ্গোপাধ্যায়কেও, সৌরভের স্ত্রী, তার নামেও একই হুমকির চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনা সামনে আসতেই তারপরে ইতিমধ্যে সৌরভের পরিবারের পক্ষ থেকে সৌরভের আত্মসহায়ক তিনি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন, এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সৌরভের এবং পুলিশের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও যোগাযোগ করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, এই কুরিয়ার পাঠানো হতো বেলঘরিয়ার একটি জায়গা থেকে, সেখানে একটা ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে ট্রু কলারের একটি নাম উঠছে, পুলিশ তদন্ত করছে। একজন ব্যক্তি লিখেছেন, এবং যেটা জানা যাচ্ছে সৌরভের তরফ থেকে বা সৌরভের পরিবারের পক্ষ থেকে, এর আগে এই অ্যাড্রেস বা এই জায়গা থেকে চিঠি আসতো, কিন্তু সেটা ফ্যানের চিঠি বলে ইগনোর করা হতো, কারণ চিঠিটা পড়েই দেখা হতো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিঠি অলরেডি প্রকাশ করা হয়েছে। সেই চিঠি ইতিমধ্যেই আপনাদের আমি দেখালামও। সব মিলিয়ে নিউজ 18 বাংলার যে খবর আপনাদের শেয়ার করলাম, এক্সক্লুসিভ খবর, আপাতত এই খবর এখানেই শেষ করছি। তদন্তের গতি প্রকৃতি কী দাঁড়ায় সেটা দেখার পর আপনাদের সঙ্গে অবশ্যই আরও ডিটেলস নিয়ে আসবো। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ বিগ ব্রেকিং, সৌরভের পরিবারকে, সৌরভ ডোনাকে হুমকি দিয়ে চিঠি চিঠি লেখা হয়েছে এক ব্যক্তি, সেই চিঠির পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ প্রাক্তন ভারত অধিনায়ক, তার নিরাপত্তার ইস্যু সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই চিঠি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, এবং তার পরিপ্রেক্ষিতে তদন্তে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে।